প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরা শ্রী শ্রী গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়। দর্শক বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতেই পাপনাশিনী, কলুষনাশিনী মাতা গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই বিশেষ দিনটি দেবী গঙ্গার অবতরণ দিবস রূপেও পালিত হয়। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো আসছে দশহরা শ্রী শ্রী গঙ্গা পূজা 1432 বঙ্গাব্দে 2025 সালে কবে পালিত হবে। দশহরার দিন, তারিখ, তিথি, দিন পঞ্জিকা, অমৃতযোগ এবং স্নানের সময়ক্ষণ নিয়ে আলোচনা করব এবং আপনাদের সুবিধার্থে সময়সূচি স্ক্রিনে দেওয়া হয়েছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে 21শে জ্যৈষ্ঠ 1432, 5ই জুন 2025 ইংরাজি বৃহস্পতিবার দশহরা শ্রী শ্রী গঙ্গা পূজা এবং দশমী তিথি আরম্ভ হবে 20শে জ্যৈষ্ঠ 1432, 4ঠা জুন 2025 ইংরাজি বুধবার রাত্রি 1:53 পর্যন্ত থাকবে নবমী তিথি। তারপর আরম্ভ হয়ে যাবে দশমী তিথি এবং দশমী তিথি থাকবে 21শে জ্যৈষ্ঠ 1432, 5ই জুন 2025 ইংরাজি বৃহস্পতিবার। দশমী তিথি থাকবে রাত্রি 3:22 23 পর্যন্ত এবং সেদিনই পালিত হবে দশহরা শ্রী শ্রী গঙ্গা পূজা এবং শ্রী শ্রী মনসা দেবী পূজা। অত্র কেবল দশম্যাম দশবিধ পাপক্ষয় কামনায়া গঙ্গায়াম স্নাতব্যাম, অর্থাৎ এই দিনে কেবল দশমী তিথি উপলক্ষে 10 প্রকার পাপের ক্ষয় কামনা করে গঙ্গাজিতে স্নান করা। দর্শক বন্ধুরা, এই দিনে সূর্যোদয় হবে সকাল 4:54 গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:15 গতে। এবার দিন পঞ্জিকা। এই দিনে দশমী তিথি থাকবে রাতে 3:22 23 পর্যন্ত। উত্তর ফল্গুনী নক্ষত্র থাকবে সকাল 5:47 9 পর্যন্ত। তৎপর হস্তা নক্ষত্র এবং হস্তা নক্ষত্র থাকবে পরদিন পর্যন্ত এবং জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্তা নক্ষত্রযুক্ত দশমী তিথিতে দশহরা উপলক্ষে গঙ্গা স্নান করার নিয়ম। দর্শক বন্ধুরা, এই দিনে হস্তা নক্ষত্র থাকবে, আগেই বললাম, সকাল 5:47 থেকে পরদিন পর্যন্ত এবং অস্ত্রিক যোগ থাকবে সকাল 11:36 5 পর্যন্ত। তৈতিলকরণ থাকবে দুপুর 2:37 পর্যন্ত। তৎপর গড়করণ এবং গড়করণ থাকবে রাত্রি 3:22 23 পর্যন্ত। এবার স্নানের সময়ক্ষণ। এই দিনে সকাল 5:47 9 গতে রাত্রি 3:22 23 মধ্যে হস্ত নক্ষত্রযুক্তম দশম্যাম গঙ্গা স্নানে 10 জন্ম অর্জিত দশবিধ পাপক্ষয় ফলম, অর্থাৎ এই দিনে সকাল 5:47 9 গতে রাত্রি 3:22 23 মধ্যে হস্তা নক্ষত্রযুক্ত দশমী তিথিতে গঙ্গা স্নানে 10 জন্ম অর্জিত দশবিধ পাপক্ষয় ফলম, অর্থাৎ 10 প্রকার পাপের ক্ষয় হয়। দর্শক বন্ধুরা, এই দিনে দেবী গঙ্গাজিতে স্নান করার বিশেষ মন্ত্র আছে এবং সেই মন্ত্র আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট রাখলে ভালো হয়। এবার শুভকর্ম। দর্শক বন্ধুরা, এই দিনে দীক্ষা নেওয়া যাবে এবং সকাল 11:36 5 গতে গাত্র হরিদ্রা, আবিরান্ন, সীমান্তোন্নয়ন, পঞ্চামৃত, সাতবক্ষণ, নামকরণ, নিষ্কামন, মুখ্যান্নপ্রাশন, নববস্ত্র পরিধান, নবসূজা শূন্যাধূপভোগ, দেবতা গঠন, নৌকা গঠন, ক্রয় বিক্রয় বাণিজ্য, বিপুণ্যারম্ভ, পুণ্যাহ, রাজদর্শন, নাট্যারম্ভ, ঔষধকরণ এবং সেবন, সেই সঙ্গে গ্রহপূজা, শান্তি সুস্থানাদি, হল প্রবাহ, বীজ বপন, বৃক্ষাদিরোপণ, ধান্যচ্ছেদন, ধান্য স্থাপন, নবান্ন, জব শ্রাদ্ধ, গবাদি ক্রয় বিক্রয়, শিল্পারম্ভ। সকাল 5:47 9 গতে সকাল 11:36 5 মধ্যে নৌকা চালন, নৌকা যাত্রা,
বাহন ক্রয় বিক্রয় আদি শুভকর্ম করা যাবে। তবে এই দিনে রাত্রি 3:22:23 মধ্যে কলম্বি শাক তৎপর শিম বক্ষণ নিষেধ। এবার অমৃত যোগের সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, এদিনে অমৃত যোগ থাকবে দুপুর 3:40 থেকে 6:15 পর্যন্ত এবং রাত্রি 7:02 থেকে রাত্রি 7:02 থেকে রাত্রি 9:10 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 11:58 থেকে রাত্রি 2:06 পর্যন্ত থাকবে অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ থাকবে সকাল 5:48 পর্যন্ত। আবার সকাল 9:22 থেকে সকাল 11:10 পর্যন্ত থাকবে অমৃত যোগ। তাহলে দর্শক বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।